পরামর্শদাতার তকমা ঝেড়ে ফেলে সরাসরি রাজনীতির ময়দানে নেমে প্রথমবারই বিরাট ইতিহাস করলেন প্রশান্ত কিশোর। বিহারের খুব গুরুত্বপূর্ণ এবং বিজেপির দীর্ঘ 30 বছরের পুরনো দুর্গ হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে জয় ছিনিয়ে নিয়েছেন জনসুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী বাঁকিপুর উপনির্বাচনে মোট 63,000-এরও বেশি ভোট পেয়েছেন প্রশান্ত কিশোর। তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী নীরজ কুমার সিনহা পেয়েছেন 44,000-এরও বেশি ভোট, অর্থাৎ প্রায় 19,000 ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন পিকে। অন্যদিকে রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি প্রার্থী অনেক পিছনে থেকে তৃতীয় স্থানে চলে গিয়েছেন। যে আসনটি গত 30 বছর ধরে সবসময় বিজেপির দখলে ছিল, সেই শক্ত ঘাঁটিতেই বড় ধস নামল মাত্র কিছুদিন প্রচার ও কৌশলে। গত বিধানসভা নির্বাচনে যেখানে জনসুরাজ পার্টি এই কেন্দ্র থেকে মাত্র 7,000 ভোট পেয়েছিলেন, সেখানে পিকের নেতৃত্বে ভোট বেড়ে সোজা 63,000-এ পৌঁছে গেল। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ফল শুধু একটা আসন জেতা নয়, বিহারের পুরনো রাজনীতির ছকে এক বিরাট পরিবর্তন। জয় নিশ্চিত হওয়ার পর থেকে জনসুরাজ পার্টির অফিসে আনন্দ শুরু হয়ে যায়। পিকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই জয় কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই নয়, বরং বিহারের পড়াশোনা, কাজ এবং ভালো ভবিষ্যতের রায়। এই উপনির্বাচনের ফল আগামী দিনে রাজ্য ও দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ সব মিলিয়ে পরামর্শদাতা থেকে সরাসরি রাজনীতিক হওয়ার লড়াইয়ে প্রশান্ত কিশোরের এই জয় বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করলো। আগে নির্বাচনে হেরে যাওয়ার পর বাঁকিপুরের উপনির্বাচনের এই সাফল্য প্রমাণ করলো যে জাতপাতের রাজনীতির বাইরে গিয়ে পড়াশোনা, স্বাস্থ্য এবং কাজের মতো আসল বিষয়গুলো নিয়ে এগোলে মানুষ ভরসা করে। একই সঙ্গে বিজেপির পুরনো দুর্গ ভেঙে যাওয়ার এই ঘটনা জাতীয় রাজনীতিতেও বড় বার্তা দিল। এখন দেখার বিষয়, বাঁকিপুরের এই জয়কে কাজে লাগিয়ে পিকে আগামী দিনে কতটা এগিয়ে যেতে পারেন। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আজকে আমরা খুব কমন এবং বাট খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। প্রথম, আমার এনজিওপ্লাস্টি হয়ে গেল, কবে থেকে আমি আবার আমার নর্মাল কাজগুলি করতে পারবো? আমি ডাক্তারবাবুর কাছে এলাম, প্রথম কোশ্চেন, আমি কবে থেকে আমি নর্মাল কাজ করতে পারবো? ডাক্তারবাবু বলেছেন, আপনি এখন ঠিক আছেন, আপনি নর্মাল কাজ করে নিন। কিন্তু আপনি ভাবছেন না আমি সব কাজ করতে পারবো। প্রথম দিনেই আপনি যেটা সবচেয়ে হেভি কাজ করতেন সেটা করে দেখছেন যে আমি করতে পারছি কিনা। তাতে কি হচ্ছে, কোনো একটা হার্ট অ্যাটাকের পর আমাদের হার্টটা একটু দুর্বল থাকে। হঠাৎ করে এতটা স্ট্রেস যখন আমাদের হার্টের উপর পড়ছে, সে ডিকম্পেনসেট করে যাচ্ছে, মানে সে আর নিজের কাজটা করে উঠে পারছে না। তখনই আমাদের বিভিন্ন ধরনের আবার অসুবিধার সৃষ্টি হয়। এজন্য একটা প্রপার ওয়েতে ধীরে ধীরে আপনি নিজের যে দৈনন্দিন কাজগুলি, যে আপনার নর্মাল যে অ্যাক্টিভিটিস গুলি, যে কাজগুলি আপনি করতেন, আস্তে আস্তে আসুন। যদি আপনি ধরুন আপনি আগে 1 ঘন্টা হাঁটতেন সকালে মর্নিং ওয়াকে, আপনার এনজিওপ্লাস্টি হলো, 2 সপ্তাহ আপনি ওয়েট করলেন, তারপর হঠাৎ করে আপনি যখন জানলেন যে এখন আমি সব ঠিক আছে, আমার বুকে ব্যথা নেই, আমি আবার শুরু করলাম। প্রথম দিনেই আপনি 1 ঘন্টা হাঁটতে যাবেন। আপনি স্লোলি প্রথম 10 মিনিট হেঁটে দেখুন আপনার বুকে ব্যথা হচ্ছে কিনা, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা। তারপর আপনি এটাকে বাড়িয়ে 20 মিনিট করুন, 30 মিনিট করুন। তারপরও যদি কোনো রকম অসুবিধা না হয়, আস্তে আস্তে আপনি গ্রাজুয়ালি যেটা আপনি করতে পারছিলেন আগে, তার দিকে এগিয়ে যান। প্রথম দিনেই আপনি 1 ঘন্টা হাঁটার চেষ্টা করবেন না, তাতে আপনার হার্টের উপর এফেক্ট পড়বে। কারণটা হলো, যেসব জিনিস বা যেসব কাজ আমাদের হার্টবিটটাকে বাড়িয়ে দিচ্ছে এক্সেসিভলি, সেটাই আমাদের হার্টের উপর ক্ষতি করছে। তাহলে আপনি ভাবুন যে আপনি হঠাৎ করে যদি সাইক্লিং শুরু করে দিন, খুব বেশি ডিস্টেন্স, তাহলে কি হবে, আপনার হার্টবিটটা বেড়ে যাবে, তাতে আপনার হার্টের উপর এফেক্ট পড়বে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।